প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। বিগত ক্লাসে আমরা গুণোত্তর ধারা সংক্রান্ত মৌলিক ধারণা অর্জন করেছি। আজকে আমরা সেই ধারণা ব্যবহার করে কিছু সমস্যা সমাধানের চেষ্টা করব। তো শুরুতেই আমি আমার ব্ল্যাকবোর্ডটি একটু প্রদর্শনের চেষ্টা করছি। তোমরা দেখতে পেলে আমাকে একটু জানাবে ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। দেখো, তাহলে আমরা অনুশীলনী 13.2 নিয়ে আজকে আলোচনা করছি। এটার পৃষ্ঠাটাও একটু লিখে রাখি, সবার যেন খুঁজে পেতে সুবিধা হয়। দেখো, পৃষ্ঠা হচ্ছে 264। সবাই একটু বই বের করে ফেলো। 264 পৃষ্ঠা। তোমাদের কি হলুদ রং দেখতে অসুবিধা হয়? তাহলে সাদা রঙেও লেখা যাবে। তোমরা একটু ফিডব্যাক দিও যে আসলে কোন রঙে লিখলে তোমাদের ডিভাইসে লেখাটা স্পষ্ট দেখা যায় এবং দেখতে সুবিধা হয়। আচ্ছা, দেখো, গত ক্লাসে আমরা n-তম পদের সূত্র শিখেছি এবং n সংখ্যক পদের সমষ্টির সূত্র প্রতিষ্ঠা করেছি। কিছু সমস্যা তোমরা বাসায় করেছ, কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলো আজকে দেখবো ইনশাল্লাহ। তো তার আগে আমি আরো দুটি গুরুত্বপূর্ণ প্রতিপাদন তোমাদের একটু দেখাতে চাই। একটু মনোযোগ দিয়ে তোমরা আমার সাথে একটু লিখবে এবং না বুঝলে প্রশ্ন করবে। প্রথমে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আমার সাথে হ্যালো। স্যারের নেট গেছে মনে হয়। ও, ভাবলাম যে আমার নেট গেল কিনা। না স্যার, নেট গেছে। আমার নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল। তোমরা কি এখন শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক একটু ফল করেছিল। ঠিক আছে, দেখো আমি আবার শেয়ার করছি। ওকে, তাহলে আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে n স্কোয়ার পর্যন্ত মান বের করতে চাই, এটা বোঝো। এখন আমরা ধরে নেব যে এই যে এই সংখ্যাগুলো যোগ করছি, যোগফলটা Sn। শুরুতেই লিখো যে ধরি বা মনে করি n সংখ্যক। এই প্রমাণটা কিন্তু পরীক্ষায়ও আসে।
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn। অর্থাৎ Sn বলতে আমরা কি বুঝবো? Sn বলতে আমরা এই অংশটুকুর মান বুঝবো। এটা আমি একটু নিচে নিয়ে আসি। দেখো, তাহলে Sn মানে হচ্ছে এটা, একটু স্মরণ রাখার চেষ্টা করব। এখন এই Sn এর মানটাই আমরা বের করব। একটু লক্ষ্য করো, আমরা একটা তথ্য জানি, সেটা কি দেখো লিখবো। আমরা জানি, এই প্রথম অংশটুকু একটু মনে রাখার চেষ্টা করবে। একটা সূত্র থেকে আমরা Sn এর মান বের করব। সূত্রটা কি দেখো, আমরা যদি একটু ডান দিক থেকে লিখি তাহলে সুবিধা হবে। ধরো আমরা এইটার মান জানতে চাই, r-1 হোল কিউব। এটার সূত্র তো আমরা সবাই জানি, তাই না? এটার মান কত হবে বলো দেখি। a কিউব, দেখো এই যে r কিউব মাইনাস 3a স্কয়ার b, b মানে 1, প্লাস 3a b স্কয়ার মানে 1 স্কয়ার হবে, মাইনাস b কিউব। দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, জি স্যার। ওকে। এই তথ্যটুকু তুমি যদি জাস্ট একটু মনে রাখো, বাকি অংশটুকু শুধুই ক্যালকুলেশন, আর কিছুই নেই। খুব সহজে আমরা এটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। দেখো তাহলে এখন এই যে মান লিখেছি, এই মানের মধ্যে আর এর মান 1, 2, 3 এভাবে n পর্যন্ত বসাতে হবে। প্রমাণগুলো তোমাদের বইয়েও আছে, তোমরা বই থেকেও দেখতে পারবে। এখন জাস্ট বোঝার চেষ্টা করো। ওকে, এখন দেখো এখানে আমরা একটা কাজ করে নিই একটু, সেটা হচ্ছে এই যে r-1 হোল কিউব, এটাকে বাম পাশে এনে লিখছি। r কিউব মাইনাস r-1 হোল কিউব ইকুয়াল টু, এই বাকিগুলোকে ডান পাশে পাঠাও, তাহলে আমরা পাবো 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1। এটাকে 1 নং দিয়ে চিহ্নিত করে রাখো। ওকে ফাইন। এখন এই 1 নং এ আমরা r এর মান 1, 2, 3 এভাবে n পর্যন্ত বসাবো। লিখো যে 1 নং এ r ইকুয়াল টু 1, 2, 3 ডট 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 এভাবে n পর্যন্ত বসাবো। n বসিয়ে পাই। আচ্ছা দেখি আমরা কি পাই। প্রথমে r এর মান 1 বসাই, একটু সাবধানে মানগুলো বসাবো। 1 বসালে কি হবে দেখো, বাম পাশে 1 কিউব, এখানে 1 মাইনাস 1 তার মানে 0 কিউব, তাই না? তুমি 0 কিউবও লিখতে পারো অথবা শুধু 0 ও লিখতে পারো। ইকুয়াল টু, এখানে হবে 3 ইন্টু 1 স্কয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1। বুঝেছো? প্রথমে আর এর মান 1 বসিয়েছি, এবার আর এর মান 2 বসাও, তাহলে হবে 2 কিউব মাইনাস, দেখো এখানে r-1 অর্থাৎ 2 মাইনাস 1 কি পাবো 1, এখানে হবে 1 কিউব ইকুয়াল টু, ডান পাশে বসাও 3 ইন্টু 2 স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1। তোমরা কি বুঝতে পারছো মানগুলো কিভাবে বসাচ্ছি? বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, প্রশ্ন করো না বুঝলে। এবার আর এর মান 3 বসাও, তাহলে এখানে বাম পাশে হবে 3 কিউব মাইনাস 2 কিউব
ইকুয়াল টু 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 1। এইভাবে আমরা n পর্যন্ত বসাবো। তাহলে মাঝখানে আর লিখছি না, একদম লাস্ট টার্মে গিয়ে আমরা লিখবো n। ওকে ফাইন। এবার আর এর পরিবর্তে n বসাও, তাহলে আমরা পাবো n কিউব মাইনাস n মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু 3 ইন্টু n স্কোয়ার মাইনাস 3 ইন্টু n প্লাস 1। এখন সবগুলো সমীকরণ তুমি যোগ করো, ঠিক আছে? আমরা একটু যোগ করব, এখানে লিখবো যে যোগ করি, দেখি কি পাওয়া যায়। একটু ব্রেকেটে লিখে রাখো যে যোগ করি। একটু মনোযোগ দাও। আমরা প্রথমে এই প্রথম যে মানগুলো দেখছি এগুলো যোগ করব। আচ্ছা, একটু বাম পক্ষে লক্ষ্য করো, দেখো প্লাসের 1 কিউব মাইনাসের 1 কিউব কাটা যাবে, তাই না? মনোযোগ দিও। প্লাসের 2 কিউব মাইনাসের 2 কিউব কাটা যাবে না? আবার এরপরে কি হইতো 4 কিউব মাইনাস 3 কিউব, অর্থাৎ 3 কিউব আর মাইনাস 3 কিউব কাটা যাবে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? একটু জানাও শুনতে পাচ্ছ কিনা এবং বুঝতে পারছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই 1 কিউব কাটা, 2 কিউব কাটা, এখানে 3 কিউব, এই ডট ডটের মধ্যে আরেকটা মাইনাস 3 কিউব আসবে, কাটা যাবে। তার মানে এইভাবে কাটতে কাটতে এই যে এই ডট ডটের মধ্যে একটা n মাইনাস 1 হোল কিউব থাকবে, ওই প্লাসের n মাইনাস 1 হোল কিউব মাইনাসের n মাইনাস 1 হোল কিউব কাটা যাবে। তাহলে সব মিলিয়ে বাম পক্ষে কি থাকবে একটু লক্ষ্য করো। হ্যাঁ, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, একটু ডাটা কানেকশন দিয়েছি। ওকে ঠিক আছে। হ্যাঁ, দেখো একটু, তাহলে বাম পক্ষে কি থাকবে একটু বলো একজন। বাম পক্ষে কি থাকবে বলতে পারছো না? আমাকে শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু বিদ্যুৎ চলে গিয়েছিল তো সমস্যা হচ্ছে। দেখো তাহলে বাম পক্ষে কি থাকবে, বাম পক্ষে থাকবে শুধু n কিউব আর মাইনাসের 0 কিউব। এটা না লিখলেও চলে, আর তুমি যদি চাও লিখতে পারো। ইকুয়াল ডান পক্ষে তাকাও, প্রথমে এই মানগুলো যোগ করো। এই মানগুলো দেখো, এই মানগুলো 3 ইন্টু 1 স্কোয়ার 3 ইন্টু 2 স্কোয়ার এগুলো যোগ করব। দেখো প্রত্যেকটা পদে 3 আছে, আমরা 3 কমন নিলাম। কমন নিলে কি থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 n স্কোয়ার। আমরা লিখি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে প্লাস n স্কোয়ার পর্যন্ত, তাই না? লিখলাম। এরপরে তাকাও মাইনাস দিয়ে যতগুলি পদ আছে একসাথে চিন্তা করো, সবগুলি পদে আবার 3 আছে, লিখো তাহলে মাইনাস 3 কমন নিলাম, কি কি থাকবে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে n পর্যন্ত প্লাস n। আর সর্বশেষ দেখো 1 যোগ 1 যোগ 1 এইভাবে আছে, তাই না? আমরা লিখি একটু প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এইভাবে n সংখ্যক 1 আছে। ঠিক আছে, এই লাইন যদি বোঝো আমাদের
সমাধান হয়ে যাবে এখনই। দেখো এখন এই অংশটুকুর মান কি ধরেছিলাম বলতো? এই অংশটুকুর মান ধরেছিলাম Sn, তাই না? আমরা লিখি n কিউব ইকুয়াল টু 3Sn মাইনাস 3। একটু তাকাও, এখানে কি পাচ্ছ? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাই না? n সংখ্যক সংখ্যা যোগ করেছি, এটার একটা মান আছে। মানটা কি তোমরা জানো? মানটা হচ্ছে এরকম, n ইন্টু n প্লাস 1/2। এইটুকু হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। ওকে, প্লাস এখানে তাকাও, 1 যোগ 1 যোগ 1, এই যোগফলটা কত হবে কেউ বলতে পারো? এই যোগফলটা কত হবে? কতগুলি এক যোগ করছি আমরা বলো তো? কেউ একজন বলো, কতগুলি এক যোগ করছি আমরা? স্যার এন সংখ্যক। n সংখ্যক। আমরা যদি 5টা এক যোগ করি ফলাফল কত আসবে? 5। 10টা এক যোগ করলে ফলাফল আসবে 10। তাহলে n সংখ্যক এক যোগ করলে ফলাফল কত আসবে? n আসবে, তাই না? 3টা এক যোগ করলে 3 আসবে। তাহলে এখানে আমরা পাবো কত? n। আশা করি বুঝেছো। এখান থেকে জাস্ট Sn এর মানটা এখন ক্যালকুলেট করলেই হয়ে যাবে। দেখো তাহলে n কিউব, আর এই বাকি পদগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসি। দেখো তাহলে এটা প্লাসের হয়ে যাবে, নিচে 2 দিয়ে দিলাম। এখানে কত হবে দেখো? -3n² -3n প্লাস -n হয়ে যাবে এটা। ওকে, আর ডান পাশে থাকবে তোমার 3Sn। বাম পাশে একটু হিসেব করি, আবার লসাগু করতে পারি আমরা চাইলে। দেখো লসাগু হবে 2, এখানে হবে 2n³। দেখো এখানে কি আসবে? প্লাসে মাইনাসে -3n² -3n -2n ইকুয়াল টু 3Sn। নিচে 2 থাকবে, উপরে একটু হিসেব করি কত হয়। দেখো 2n³ -3n² মাইনাস এখানে কত আসবে ফাইনালি? দেখো তো 5n, তাই না? তাহলে আমরা যদি একটা n কমন নিয়ে নিই, ফাইনালি কি পাবো? দেখো n কমন নিলাম, এখানে থাকবে 2n² -3n প্লাস, দুঃখিত, -5, তাই না? ইকুয়াল টু 3Sn। অলমোস্ট হয়ে গেছে। এখন এই যে 2n² -3n -5, এইটাকে যদি আমরা একটু মিডল টার্ম করি, তাহলে দেখো কত পাওয়া যায়। এটাকে মিডল টার্ম করলে আমরা পাবো এরকম একটা মান। দেখো n+1 ইন্টু n+1 ইন্টু 2n+1, এরকম একটা মান আসবে। তুমি এইটুকু মিডল টার্ম করে দেখো নিজে নিজে। এই তো অলমোস্ট Sn এর মান চলে আসছে। তাহলে Sn এর মান বের করার জন্য 3 দিয়ে ভাগ করে দাও এখন, তাহলেই হলো। আমি একটু ডান পাশে লিখি এটা। সুতরাং Sn ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করো। তাহলে নিচে ছিল 2, এর পাশে 3 চলে আসলে এখানে পাবো আমরা 6। তাহলে থাকবে উপরে n ইন্টু n+1 ইন্টু 2n+1। এটাই হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। একটু লিখে রাখো। দেখো তো সবাই বুঝেছো কিনা? সবাই লিখো এবং একটু জানাও কোনো অংশে তোমাদের সমস্যা আছে কিনা। তোমরা কি বুঝেছো সবাই প্রমাণটা?
একটু ফিডব্যাক দিতে হবে তো। তোমরা যদি একেবারে চুপ করে থাকো তাহলে তো আমি বুঝবো না। লেখা শেষ হয়েছে? জি স্যার, লেখা শেষ। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি পুরোটা একটু দেখো, কোথাও সমস্যা আছে কিনা, থাকলে আমাকে একটু জানাও। হ্যাঁ, আমি একটু হাইলাইট করে দিই ঝটপট। দেখো, মূলত আমাদের এই সূত্রটা প্রথমে লাগবে, এই যে r-1 হোল কিউব। এখান থেকে r³ - r-1 হোল কিউবের মান বের করে নিব। এরপরে বাকি কাজ খুবই সহজ। আর এর মান 1, 2, 3 এইভাবে n পর্যন্ত বসাবো। বসিয়ে আমরা যোগ করব। একটু সতর্কতার সাথে যোগ করলে আমরা এই লাইনটা পেয়ে যাব। ঠিক আছে? এখানে শুধু ক্যালকুলেশন করলেই এসএন এর মান পেয়ে যাবে। আচ্ছা, যদি কারো লেখার বাকি থাকে একটু লিখো, আমি ক্লাসটা একটু আপলোড করে দেই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনলাইন ক্লাসগুলো আপলোড করতে হয়, আমরা এমএমসি করে আপলোড করে দিচ্ছি, একটু অপেক্ষা করো। আচ্ছা, কতজন আছো ক্লাসে আজকে? 45। 45, তার মানে 43 হবে। স্যার না, আপনি সহ 47। স্যার আসসালামু আচ্ছা, আলাইকুম। 45 হবে। হ্যাঁ, স্যার আমি স্যার একটু লেট করে ঢুকছি স্যার, 10টা 9 আচ্ছা, ঢুকছি। ঠিক আছে, সমস্যা নেই, এখন দেখতে থাকো একটু। যদি কোথাও সমস্যা হয়, অঙ্কটা দেওয়া আছে বোর্ডে, সমস্যা হলে আমি আবার হেল্প করব। স্যার প্রেজেন্ট নেবেন? প্রেজেন্ট দেবো না? প্রেজেন্ট নিইনি এখনো, নেব। ও নেন নেন, আচ্ছা স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, আপলোড হয়ে গেছে। এখন দেখো, এটা যদি কারো সমস্যা না থাকে আমরা কিছু সমাধান দেখি। আমরা আরো একটা সমস্যা দেখবো এই রকমের। এটা ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আরেকটা দেখবো ঘনের সমষ্টি, যে এরকম 1³ + 2³ + 3³। ঠিক আছে, ঘন নিয়ে কাজ করব। এটা আমরা পরের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এখন চলো আমরা অনুশীলনীর কিছু সমস্যা সমাধান করি। গত ক্লাসের হোমওয়ার্কে একজন একটু সমস্যার কথা বলেছিলে, বলো তো কোন অঙ্কটায় সমস্যা ছিল? বলো, কার যেন একটু সমস্যা ছিল, আমি একটু দেখি সমস্যাগুলো। আর যদি সমস্যা না থাকে আমি নতুন অঙ্কে যাব। দেখো, তোমাদের 8 নং পর্যন্ত দিয়েছিলাম। 8 নম্বর অঙ্কটা কি পেরেছিলে সবাই? একটু জানাও তো 8 নম্বর অঙ্কটা। স্যার 8 নম্বর পারি। আচ্ছা, 8 নম্বরটা একটু দেখি আমরা, চলো ঝটপট। কি বলা হচ্ছে? একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? আচ্ছা, আমাকে জাস্ট এইটুকু বলো তুমি, যে তৃতীয় পদ নির্ণয়ের সূত্রটা কি হবে বলো তো। কেউ একজন বলো, তৃতীয় পদ নির্ণয়ের সূত্র কি হবে? বলো। a into r to the power 3 minus 1. 3 - 1, দ্যাট মিনস আমরা পাচ্ছি AR², তাই না? তাহলে এটা হলো তৃতীয় পদ, এইটার মান আমার বের করতে হবে। তাহলে তৃতীয় পদের মান বের করার জন্য আমার এ এবং আর, এই দুটি চলকের মান প্রয়োজন, তাই না? এই দুটি চলকের মান বের করার জন্য দেখো দুটি তথ্য দিয়েছি, ভালো করে দেখো, ম্যাচ করো সুন্দর করে। দেখো, পঞ্চম পদ এবং দশম পদ দুটি তথ্য দিয়েছে দুটি চলকের মান বের করার জন্য। ওকে, তাহলে শুরুতে আমরা লিখবো যে, মনে করি ধারাটির প্রথম পদ এ, একটু ঝটপট লিখবো, এ এবং সাধারণ অনুপাত আর।
আমি সংক্ষেপে লিখছি। আচ্ছা, তাহলে পঞ্চম পদ আগে লিখি। সুতরাং পঞ্চম পদ ধারাটির পঞ্চম পদ কত হবে বলো দেখি। সূত্র হবে a r টু দি পাওয়ার 5 মাইনাস 1। এখন পঞ্চম পদের মান কিন্তু ওরা দিয়ে দিয়েছে, তাহলে আমরা এটা ব্যবহার করি। 2√3/9 দেখো ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4। এটাকে 1 নং দিয়ে রাখতে পারি আমরা। এরপরে আবার দেখো দশম পদের মান দেওয়া আছে, লিখো আবার ধারাটির দশম পদ সমান সূত্র হবে a r টু দি পাওয়ার 10 মাইনাস 1। তো প্রশ্নে দশম পদের মান দেওয়া আছে 8√2/81 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 9। এটাকে 2 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি। এই দুটি সমীকরণ ব্যবহার করে আমরা a এবং r এর মান নির্ণয় করব। ওকে, এখন দেখো তো তুমি 1 নং এবং 2 নং এ a এবং r এই দুটি পদ কি গুণাকারে আছে না যোগ বিয়োগ আকারে আছে? দেখো গুণাকারে আছে। যখন গুণাকারে থাকবে তখন আমরা 1 নংকে 2 নং দ্বারা অথবা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। ওকে, তাহলে ভাগ করি আমরা। 1 নংকে 2 নং দিয়ে ভাগ করলেও হবে অথবা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করলেও হবে। তবে 2 নং এ দেখো আর এর পাওয়ারটা বেশি আছে, এজন্য আমরা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি। লিখো 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই 1 নং দ্বারা ভাগ করে পাই। ভাগ করো, তাহলে মনোযোগ দিয়ে ভাগটা করো। আগে 2 নং এর বাম পক্ষ লিখো 8√2/81। নিচে হবে 1 নং এর বাম পক্ষ 2√3/9। ঠিক আছে, ইকুয়াল টু ডান পাশে হবে a r টু দি পাওয়ার 9, নিচে হবে a r টু দি পাওয়ার 4। দেখো a a মোকাবেলা হয়ে যায়, তাই না? এবার ক্যালকুলেশন করে ডান পাশে নিয়ে আসছি আমরা। 8√2/81 ঠিক থাকবে, গুণ চিহ্ন হয়ে এটা উল্টে যাবে, 9 চলে যাবে উপরে, 2√3 চলে আসবে নিচে, তাই না? ইকুয়াল টু এখানে সূচকের নিয়ম অনুসারে r টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 4। এটার মান কত আসবে একজন বলো দেখি। বলো। r টু দি পাওয়ার 5। ঠিক আছে, r টু দি পাওয়ার 5। না বুঝলে প্রশ্ন করো। দেখো 2 আর 8 কাটা দিলে হবে 4√2, 9 আর 81 কাটা দিলে এখানে হবে 9। তাহলে সর্বসাকুল্যে আমরা কি পাচ্ছি দেখো, আমরা নিচে থাকবে 9√3, উপরে হবে 4√2 ইকুয়াল টু r টু দি পাওয়ার 5। এ পর্যন্ত সবাই বুঝেছো কিনা একটু জানাও তো। জি স্যার, বুঝছি। ওকে ফাইন, এখন আমরা r এর মান বের করতে চলেছি। দেখো r এর পাওয়ার আছে 5, সুতরাং বাম পক্ষেও আমরা কোনো না কোনো ভাবে পাওয়ার 5 বানাতে চাই। ঠিক আছে, 5 বানালে r এর মান পেয়ে যাবে সহজে। দেখো কিভাবে করি। এই যে 4, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 আবার ইন্টু √2 থাকলো। আর 9 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু √3 থাকলো, তাই না? লিখতে পারি এইভাবে। এখন এই যে দেখো একটা 2, এই একটা 2 কে কি তুমি √2 ইন্টু √2 আকারে লিখতে পারবে? অথবা এইভাবেও লেখা যাবে এটাকে। দেখো এই যে প্রথম 2, এটাকে লিখতে পারি √2 স্কয়ার। আবার দ্বিতীয় যে 2 আছে এটাকে লিখতে পারি √2 স্কয়ার, তাই না? সর্বশেষে আর একটা √2 রয়ে যাবে।
না বুঝলে বলো। এই 3 কে, প্রথম 3 কে আমরা লিখতে পারি √3 স্কয়ার। দ্বিতীয় 3 কে, যে দ্বিতীয় 3 কে লিখতে পারি √3 স্কয়ার, লাস্টে একটা √3 থেকে যাবে, ইকুয়াল টু হবে r⁵। বুঝেছি? এবার তুমি বাম পক্ষে তাকাও, √2 স্কয়ার √2 স্কয়ার ইন্টু √2, তাহলে √2 পাওয়ার হবে 5, এখানে হবে √2⁵। নিচেও দেখো √3 পাওয়ার হবে 5, এটাকে আমরা একবারে হোল পাওয়ার দিয়ে 5 লিখলাম। সবাই বুঝেছো কিনা একটু জানাও। স্যার এই লাইনটা আরেকবার বলবেন? কোন লাইনটা? এই লাইনটা এখানে? না স্যার, লাস্ট একটা। আচ্ছা, লাস্ট একটু দেখো। তুমি যদি এটা গুণ করো, ধরো পি স্কয়ার ইন্টু পি স্কয়ার ইন্টু পি, এটা কত হবে বলো? কত হবে বলো দেখি? গুণাকার থাকলে, বেস সেম থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে 2 যোগ 2 যোগ 1, তাই না? এটা কত হবে বলো? p⁵। ওকে, আবার দেখো একই ভাবে, তাহলে √2 স্কয়ার ইন্টু √2 স্কয়ার ইন্টু √2, মান কত হবে? √2⁵। বিষয়টা এমন, এটার পাওয়ার 5। নিচেও তো একই কথা, √3 স্কয়ার √3 স্কয়ার ইন্টু √3, তাহলে এটা হবে √3⁵, তাই না? এখন দুইটার পাওয়ার যেহেতু সেম, আমরা কি হোল⁵ লিখতে পারি? স্যার পারি। সেটাই লিখেছি। বুঝেছো? স্যার বুঝতে পেরেছি। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রশ্ন করতে হবে। ওকে ফাইন। এখন দেখো, যেহেতু বেস গুলো মিলে গেছে, মানে পাওয়ার গুলো মিলে গেছে উভয় পক্ষে, তাহলে বেস গুলো সেম হবে, এটা আমরা জানি সূচকের নিয়ম থেকে। যদি কোনো সূচকীয় সমীকরণে পাওয়ার গুলো সমান থাকে, তাহলে ভিত্তিগুলো সমান হবে, আবার ভিত্তিগুলো সমান থাকলে পাওয়ার গুলো সমান হতে বাধ্য। তাহলে এখান থেকে পাবো r √2/√3, আমরা কিন্তু মান পেয়ে গেলাম। এইবার এই আর এর মানটা তুমি 1 নং অথবা 2 নং এ বসালেই এর মান পেয়ে যাবে। যেহেতু 1 নং এ আর এর পাওয়ার কম, আমরা 1 নংটা নিয়ে কাজ করলে সুবিধা হবে। দেখো 1 নং এ আর এর মান বসিয়ে পাই। দেখো 1 নং এ আর এর মান বসাই। এক নং এর দিকে তাকাও একটু, 2√3/9 ইকুয়াল টু ar⁴। তাহলে বাম পাশে লিখি 2√3/9 ইকুয়াল টু ar⁴। আর এর মান হচ্ছে √2/√3⁴। এখন একটু দেখো, বাম পাশে যা আছে ঠিক থাকবে, ডান পাশে এ থাকবে। এইটাকে 4টাকে আমরা একটু ভেঙে লিখব। কিভাবে? √2/√3, এইটার পাওয়ার একবার দিলাম স্কয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। শেষ পর্যন্ত দেখো তো 4 হয় কিনা পাওয়ার। ঠিক আছে? অঙ্কগুলো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা চাইলে কিছু লাইন স্কিপ করতে পারো। তাহলে এখানে এই যে ভিতরের অংশটুকু ক্যালকুলেশন করলে কত পাবে তুমি? √r² যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে হবে 2, নিচে হবে 3, তাহলে 2/3। এইটুকুর মান কত হবে? 2/3। তারপরে আবারও স্কয়ার আছে, তাহলে 2/3 কে স্কয়ার করলে দেখো কত আসে। a ইন্টু 2/3 কে স্কয়ার করলে, 2 কে স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে 9। বুঝেছ? তাহলে এর মান কত হবে? দেখো এখান থেকে আমরা 9 কেটে দিতে পারি উভয় পক্ষে, তাহলে 4 এর মান হচ্ছে 2√3, তাহলে a এর মান হবে 2√3/4। তার মানে 2 আর 4 কাটা দিলে √3/2। এই যে a এর মান পেয়ে গেছি, আর এর মানও পেয়ে গেছি। সুতরাং তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ চেয়েছেন আমাদের কাছে। হ্যাঁ, তৃতীয় পদ ইকুয়াল টু ar⁴ এবার মান বসাও। এর মান কত? √3/2 ইন্টু r²। আর এর মানটাও বসাই দিলে পারতাম একবারে। আর এর মান কত দেখো? √2/√3। এটাকে স্কয়ার করবা, কত হবে বলো?
রুট আর স্কয়ার অ্যাপ্লাই করলে আমরা পাবো দেখো ইন্টু 2/3, 2 কাটা। তুমি চাইলে √3/3 ও রাখতে পারো অ্যান্সার, এইভাবেও হবে, অথবা তুমি চাইলে এই নিচে 3টাকে এইভাবে লিখতে পারো, উপরে একটা √3। এটা যদি কাটা দেই আমরা পাবো 1/√3। এটাই তৃতীয় পদ। দেখো বুঝতে পেরেছো কিনা, এটাই উত্তর। ঠিক আছে? সবার কি লেখা হয়েছে? জি স্যার হয়েছে। হ্যাঁ, তোমার অসুবিধা থাকলে জানাও, বুঝতে কোথাও সমস্যা আছে কিনা। এখানে আমি সব অঙ্ক সবগুলো লাইন ভেঙে দেখিয়েছি, তুমি কিছু লাইন স্কিপ করতে পারো, ক্যালকুলেশন বোঝানোর জন্য বিস্তারিত করা হয়েছে। ওকে, ঠিক আছে। আমি, তোমরা যদি থাকো আর 2 মিনিটে ছোট্ট একটা অঙ্ক করে অনুরূপ একটা অঙ্ক হোমওয়ার্ক দিতে পারবো। ক্লাস কি শেষ করে দেবো নাকি 2 মিনিট একটা অঙ্ক দেখাবো ছোট্ট করে, বলো তো? সর্বোচ্চ 2 মিনিটে একটা অঙ্ক হয়ে যাবে। ছুটি দিয়ে দেবো বলো? জি স্যার। স্যার অঙ্ক দেখান স্যার। একটা অঙ্ক দেখাই ছুটি ছোট্ট দিয়ে করে। হ্যাঁ, একটা হোমওয়ার্ক জি দিতে স্যার অঙ্ক পারবো দেখান স্যার। ছোট্ট করে, আমি দ্রুত শেষ করব। দেখো আচ্ছা 10 স্যার। নম্বর অঙ্কটা, অঙ্কটা জাস্ট আমি একটু লিখি। দেখো 5 + x + y + 135, এটাকে একটা গুণোত্তর ধারা বলা হচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে x এবং y এর মান কত, অর্থাৎ দ্বিতীয় পদ ও তৃতীয় পদ কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। প্রথম পদ দেওয়া আছে, চতুর্থ পদ দেওয়া আছে, তাই না? তাহলে দেখো দ্বিতীয় পদের সূত্র কি হবে বলতো? ar⁻2 - 1। আর তৃতীয় পদের সূত্র হবে ar⁻3 - 1। তার মানে x এবং y এর মান বের করার জন্য আমার a এর মান লাগবে, r এর মান লাগবে, তাই না? অলরেডি a এর মান তো দেওয়াই আছে, তাহলে শুধু r এর মান লাগবে। দেখো এখানে প্রথম পদ ঝটপট শেষ হয়ে যাবে, অঙ্কটা ছোট্ট। a এর মান কত? 5। তাহলে সাধারণ অনুপাত আমরা জানি না, আমরা ধরে নেব, ধরি সাধারণ অনুপাত r। আমরা ধরে নিলাম r। আবার চতুর্থ পদ দেখো, সুতরাং চতুর্থ পদের মান দেওয়া আছে, লিখি চতুর্থ পদ। সূত্র কি হবে বলো? ar⁴ - 1। চতুর্থ পদের মান দেওয়া আছে 135, লিখলাম। এর মানটা বসাও 5, আর এখানে হবে কিউব। এবার 5 দিয়ে 135 কে ভাগ করো, একটু জানাও কত আসে। 5 20 100, 5 7 35, 27 আসবে। তাহলে আর কিউব হলো 27, আর 27 মানে কিন্তু 3 কিউব। সুতরাং আর এর মান কত? আর = 3 পেয়ে গেছি, কিন্তু আর এর মান পেয়ে গেছি। এবার তুমি দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করো, তাহলে পেয়ে যাবে x y এর মান ঝটপট। সুতরাং দ্বিতীয় পদ ডান পাশে দেখো, সুতরাং দ্বিতীয় পদ সমান ar⁴2 - 1। দ্বিতীয় পদের মান কত আছে প্রশ্নে? x = a এর মান 5, আর এর মান পেয়েছো তুমি 3, আর 2 - 1 মানে 1, কত পাচ্ছ? 15। এবং তৃতীয় পদ সমান ar⁴3 - 1, আর তৃতীয় পদের মান হচ্ছে y = এর মান 5, আর এর মান 3, এখানে হবে পাওয়ার 2। 3 3 9, 9 আর 5 45 গুণ করলে, তাহলে অ্যান্সার হয়ে গেল x = 15, y = 45। তোমরা কি বুঝেছো অঙ্কটা? ছোট্ট একটা অঙ্ক, বুঝেছো? জি স্যার।
তাহলে এটা যদি বুঝে থাকো, আজকে হোমওয়ার্ক দিচ্ছি, আমি যে সূত্রটা প্রথমে দেখিয়েছি এটা প্রমাণ করবে সুন্দর করে লিখে লিখে। আর এটার এই অঙ্কটার 10 নম্বরের অনুরূপে তোমরা 11 নম্বরটা ট্রাই করবে, ঠিক আছে? 10-এর ঠিক কিভাবে 11 নম্বরটা চেষ্টা করবে। ওকে, এই দুইটাই হোমওয়ার্ক থাকবে। ওকে স্যার।